হায়েজ বন্ধ, ওই হায়েজের রক্ত বাচ্চার খাবার। আমরা খাবার খাই কি দিয়ে? কিন্তু আল্লাহ তাআলা বাচ্চাটার মুখ মায়ের পেটে হেফাজত করছে, মায়ের হারাম রক্ত তাই নাভি দিয়া চালাইছে, মুখের আল্লাহ হেফাজত করলো, কারণ এই মুখ দিয়া বাচ্চা আল্লাহর জিকির করবে। এই মুখ দিয়া কালেমা পড়বে, মুখ দিয়া কোরআন তেলাওয়াত করবে, এই মুখ দিয়া আল্লাহকে ডাকবে। এই জন্য মায়ের পেটে বাচ্চা পানির মাঝে ভাসমান ছিল, ওই মায়ের পেটের পানিটাও ছিল নাফাক। বাচ্চার মুখকে আল্লাহ বন্ধ করে রাখছে, মুখ এইভাবে বন্ধ ছিল যেন পানিও পেটে না ঢোকে মুখ দিয়া। ওই হায়েজের রক্ত আল্লাহ মুখ দিয়া সাপ্লাই দেয় নাই, দিয়েছে নাভি দিয়া। কিন্তু জন্ম হলো সকাল বেলায় 10:30 11টার দিকে। বাচ্চার বাবা কাপাসিয়া বাজারে দোকানদারি করে, কাপাসিয়া চাকরি করে। বাড়ি থেকে মোবাইলে কল দিয়ে জানালেন, সুখবর, তোমার ছেলে হইছে, তোমার মাইয়া হইছে। বাবা আনন্দে গদগদ, সুদের টাকা গোশের টাকা দিয়া ডানুর দুধের ডিব্বা কিনা লাইছে। সুদের টাকায় হারাম টাকায় আঙ্গুর কিনে, আপেল কিনে, আপনার খাবার কিনে, দুধ কিনে, এটা কিনে সেটা কিনে। এই যে ছোট বাচ্চাটাকে তুমি দুধ কিনে হারাম টাকায়, তারপরে দৌড়াইয়া বাড়িতে আসলা, চামচের মাঝে দুধটা গোলায়া তোমার নিজের বাচ্চার একবারে পবিত্র মুখ, যেটা আল্লাহ হারাম ঢুকায় নাই, তুমি বাবা সন্তানের মুখ নাফাক বানাইয়া দিলা। এই বাচ্চা কি এখনো নামাজ পড়েনি? কথা বলিতে হবে। এই বাচ্চা কি নামাজ পড়ে? এখনো তো নামাজ শুরু করে নাই, বয়স তো 1 দিন 2 দিন 5 দিন। এখন থেকে হারাম খাইয়া সিরিয়াল ব্রেক। মানুষ যখন হারাম খাইয়া মোটা হয়, তাজা হয়, তখন আল্লাহ ইবাদত আর কবুল করে না। কেন করবে? ইবাদতের বিনিময় তো জান্নাত। এখন যারা হারাম খায়, রাসূলুল্লাহ বলেন ওই দেহ আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন না। প্রথম থেকে যারা আলোচনা শুনেছেন তাদের মনে আছে, ইবাদতকারীদেরকে আল্লাহ জান্নাতীদের কাতারে দাঁড় করাবে, তারপরে জান্নাতে দেবে, ঠিক কি না? তো ইবাদতকারীর জন্য তো জান্নাত। তুমি তো হারাম খাইছো, তোমার দেহ তো আল্লাহ জান্নাতে ঢুকতে দেবে না, তাই হারাম খোরের ইবাদত আল্লাহ নেয় না। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السحت وكل لحم نبت من السحت فكانت النار أولى بي। প্রিয় নবীজি বলেন, যেই দেহটা হারাম খাইয়া মোটা হইছে, তাজা হইছে, লা ইয়াদখুলুল জান্নাম, ওই দেহটা জান্নাতে ঢুকতে পারবে না। আজকের মাহফিলে যারা আছেন সবাই জান্নাতে যেতে চান? মুখটা কাজে লাগান, বলেন জান্নাতে যেতে চান।